আপনি এই জমিনে যতদিন থাকবেন ততদিন আপনার সুখ থাকবে, আপনার দুঃখও থাকবে। আপনি সুখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে, আপনি দুঃখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে। আপনি বিপদে পড়ে গেলেন, ধরেন আমাদের দেশ কৃষি প্রধান দেশ, ঠিক না? আমাদের দেশের মানুষের প্রধান ভাষা কি? কৃষিকাজ করা, এটাই তো বাস্তবতা। যখন বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, তখন আমরা খতম করি, হুজুরগুলো বলি হুজুর এখানে দোয়া করেন যেন বৃষ্টি হয়। জমিন ফাটে গেছে, ফসলের সময় চলে যেতেছে, চাষবাস করা যাইতেছে না, বীজ বপন করা যাইতেছে না। তখন দেখা যায় সবাই আল্লাহর কাছে চাই মনোবাক্যে আমরা দোয়া করতে থাকি, আল্লাহর সাহায্য কামনা করতে থাকি। আল্লাহর রহমতে যখন বৃষ্টি হয় এবং জমিনে বীজ বপন করা হয়, ফসল উৎপন্ন হয়, সেই ফসল আনার পরে কৃষক তার ঘরে যখন নতুন ধানের গন্ধে মৌমৌর, তখন সেই ফসল বিক্রি করে অনেকে গান বাজনা করে। অনেকে কি করে? গান বাজনা করে। আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। হে আমার হাবিব, আপনি তাদেরকে বলুন, জমিনের পানি যখন জমিনের তলদেশে চলে গিয়েছে, ভূগর্ভে চলে গিয়েছে, আর আমি সেই জমিনের মধ্যে স্রোত ধারা প্রবাহিত করেছি, এখন আমাকে যদি তারা ভুলে যায়, আবার যদি আমি সেই জমিনের পানিগুলোকে শুকিয়ে দিই, জমিনের অতল গহ্বরে নিয়ে যাই, তাহলে সেই পানি কে তাকে আবার ফিরিয়ে দিবে? সেই জমিনের মধ্যে আবার স্রোত দ্বারা কে প্রবাহিত করবে? দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে জায়গায় জায়গায় সব কিছু সতর্ক করে দিয়েছেন, সজাগ করে দিয়েছেন। বান্দা, তুমি কোনো অবস্থায় আমাকে ভুলার কোনো সুযোগ নেই। তুমি তো আমার অদৃশ্য রশিতে বাঁধা, তোমার নাগের মধ্যে কিন্তু আমার রশি লাগানো আছে। সুতরাং লাফালাফি যদি করো, তোমার নাক ছেড়ে যাবে। এই কারণে লাফাই হবে। সুখে থাকো, দুঃখে থাকো, ভালোতে থাকো, মন্দে থাকো, একাকিত্বে থাকো, সমষ্টিগতভাবে থাকো, সর্ব অবস্থায় তোমাকে আমার গোলামি করতেই হবে। এছাড়া তোমার আর কোনো গতি নাই।